আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রায় অনেক দিন পর আজকের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ভেবেছিলাম যে এখন আর ভিডিও পোস্টই করব না, কেন যেন মন মানসিকতা কোনো কিছুই ভালো নেই। যে মাছটা আনা হয়েছিল, আর এটাই কে কোন নামে বলেন তা অবশ্যই জানাবেন। এটাকে আমরা চেওয়া মাছ বলি। তো এই মাছগুলো সুন্দরভাবে আমি এখন ক্লিন করে নিচ্ছি। আর এই মাছ কাটা কিন্তু অনেক বেশি সহজ, আর আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ এই মাছটা কাটে। তো এখন আমি সুন্দরভাবে মাছগুলো কেটে নেব। আমি কিন্তু সচরাচর এই মাছটা একেবারে কাটাকাটি করিনি, খুবই কম করেছি। তো এই নিয়ে আমি 2 থেকে 3 বারের মতো এই মাছটা কেটেছি। তো এখানে মাছগুলো একটা একটা করে এই যে উপরে যে কাঁটাটা থাকে সেটা টান দিয়ে ফেলে সুন্দরভাবে মাছগুলো একেবারে সুন্দরভাবে ক্লিন করে নেব। এরপর মাছগুলো মাথাটা কেটে নেব। এভাবে কিন্তু মাছগুলো আজকে রান্না করব। আর এই মাছগুলো আমার আব্বুর অনেক বেশি পছন্দ, তেমন কিন্তু আমার তেমন একটা খুব পছন্দ না। তবে আমি এই মাছের মনে হয় গন্ধটা একেবারে সহ্য করতে পারি না, আমার কাছে এমন লাগে। কিন্তু আমরা আসলে মেয়েরা সব কিছু করতে পারি। আমাদের কাছে যেটা খুবই অপছন্দনীয় খাবার, তাও কিন্তু আমরা যত্ন সহকারে খুব সুন্দরভাবে রান্না করতে পারি। আর মাছটা যেহেতু শুধুমাত্র মাথার অংশের নিচ দিয়ে কেটে নিব, তাতে কিন্তু ময়লাটাও বের হয়ে যাবে। আর তার জন্য আমি শুধু ছুরি দিয়ে মাছগুলো এভাবে কেটে নিচ্ছি, বাস আর কোনো কিছু করব না। এখন আমি সাইজ মতো একটু টুকরো করে নিয়ে নিব, কারণ এই মাছগুলো যদি এভাবে টুকরো করে রান্না করা না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আমি জানি সবাই এভাবেই টুকরো করে রান্না করে, তো আমি এভাবে টুকরো করে সবগুলো মাছ কেটে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নেব। আর ক্লিন করার জন্য প্রথমে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটাই কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আমরা 5 থেকে 10 মিনিটের মতো একটু আমি এভাবে ভিজিয়ে রেখে দেবো, তাহলে মাছের যে আঁশটা গন্ধটা তাও চলে যাবে। আর মাছের যে ময়লাটা থাকে তাও কিন্তু একেবারে ক্লিন হয়ে যাবে। আর এইভাবে আমি সুন্দরভাবে মেখে এরপর ধুয়ে নেব। আর আমি ধুয়ে কিন্তু সবগুলো মাছ আজকে রান্না করব না, আমি এখান থেকে কিছুটা মাছ রান্না করব, কিছুটা ফ্রিজে রেখে দেবো সংরক্ষণ করার জন্য। আর যেহেতু আমরা মাত্র 2-3 জন মানুষ, সেক্ষেত্রে কিন্তু এত বেশি মাছের প্রয়োজন নেই যে রেগুলার রান্না করার জন্য। আর আমি তো এই মাছ একেবারেই পছন্দ করি না, তা তো আমি খাবোই না। মূলত আমরা আব্বুর জন্য এই রান্নাটা করছি। এই যে আমি কিন্তু মাছটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর মাছটা একেবারে উপরটা দেখুন সাদা হয়ে গেছে। আর এভাবে কিন্তু বোঝা যাবে যে মাছটা একেবারে ক্লিন করা হয়েছে। এই যে মাছগুলো আমি সুন্দরভাবে এখন ধুয়ে নিয়েছি। আমি প্রায় 10 মিনিটের পর কিন্তু মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন ব্যাস মাছগুলো আমি যতটুকু ফ্রিজে রাখার আমি রেখে দিয়ে বাকিটা এখন আর একটু ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এভাবে মাছগুলো মেখে এরপর ধুয়ে এখন পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব। আর এই মাছগুলো কিন্তু রান্না করা একেবারে সহজ, আর রান্না করতেও তেমন একটা কষ্ট হয় না। আমার মনে হয় কাটতেও কষ্ট হয় না, রান্না করতেও কষ্ট হয় না। এই মাছগুলো একেবারে সহজভাবে কাটাকাটি করা যায়, আর রান্নাটাও খুব সহজেই করে নেওয়া যায়। এখন আমি এই যে সুন্দরভাবে মাছগুলো একটু ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি মাছগুলো ভেজে রান্না করব। আসলে অনেকে কিন্তু দেখা যায় এই মাছগুলো কষিয়ে রান্না করে, কিন্তু আমার কাছে কেন যেন কষিয়ে মাছটা ভালো লাগে না। আমি যতবারই রান্না করেছি ততবারই মাছগুলো ভেজে রান্না করেছি। আর ভাজাটাই আমার আব্বু অনেক বেশি পছন্দ করে, তার জন্য আজকে এই যে আমি একটু ভেজেই নিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন আমি রান্নাটা করে নেব। আর এই ভাজা মাছ রান্নার কিন্তু টেস্টটা অন্যরকম হয়, আর কষানো মাছ রান্নার টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। কিছু কিছু মাছ রয়েছে যেগুলো কষানো ছাড়া রান্না করাই যায় না, আবার কিছু কিছু মাছ রয়েছে ভেজে রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে। আমি প্যানের মধ্যে মাছটা ভালোভাবে ভেজে এরপর সামান্য একটু তেল দিয়ে পেস্টটা ভেজে নিয়েছিলাম। আর এরপর দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচামরিচ দিয়েছি, আর সব মশলাও দিয়ে দিয়েছি। যেহেতু আজকের এই মাছটা কিন্তু আমি টমেটো দিয়ে ভুনা করব, তার জন্য এখানে আমি 2টি টমেটো সুন্দরভাবে কেটে নিয়েছি। আর টমেটোটা একটু বড় সাইজের ছিল। এখন এই যে টমেটোটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা একটু সফট হয়ে আসছে। আমি একেবারে সফট করব না, হালকা একটু সফট হয়ে আসলে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর এই রান্নাটা কিন্তু একেবারে একটু মাখো মাখো রান্না হবে, তাহলে কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগে। এখন এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন যেহেতু টমেটোটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখন দিয়েছি ধনিয়া পাতা কুচি, কারণ এই রান্নাটার ক্ষেত্রে ধনিয়া পাতা কুচি ছাড়া এই তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিটের মতো রেখে দিলে আমার রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে। ব্যাস 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছে, আমার রান্না একেবারে রেডি। আর এই যে আমি কিন্তু এখন আর কোনো নাড়াচাড়া করবো না, এইভাবে যে মাখো মাখো রয়েছে তাই আমি নামিয়ে নিচ্ছি। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।